নমস্কার, আজকে আমি বানাবো মশালা চায়। এটা হচ্ছে ইউপি বিহারের খুব ফেমাস একটা চায়। আর শীতকালের জন্যই এই চাটা, কারণ খুব ঠান্ডা লেগে গেলে নাক দিয়ে জল পড়লে পরে এই চাটা বানিয়ে খেলে খুব আরাম হয়। আর সত্যি খুব ভালো চা এটা, মানে কেউ এটা লিকার করেও খেতে পারে আর কেউ দুধ দিয়েও বানিয়ে খেতে পারে। তো কি কি উপকরণ লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। চায়ের সসপ্যান নিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। যতটা পরিমাণ বানাতে হবে ততটাই জল দেবেন। জলটা একটু বেশি দিতে হবে, কারণ মশলাগুলো খুব ফোটাতে হবে। আমি 3 কাপ জল দিলাম। এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি, এই যে গোলমরিচ, এটা হচ্ছে জোয়ান, এটা লং, এই যে লং, এটা হচ্ছে দারচিনি, এটা আদা, আর এই হাতে তেজপাতা। এগুলো নিয়ে জলটাকে, যদি ঘরে 5 জন থাকে তো 6 কাপ মতন, 6 থেকে 7 কাপ জল নিয়ে এই মশলাগুলো দিয়ে খুব ফোটাতে হবে। ফুটিয়ে ফুটিয়ে অনেকটা শুকিয়ে মানে কমে গেলে তারপরে যে লিকার চা খাবে সে অল্প চা পাতা দিয়ে লিকার করে খাবে, যে দুধ খাবে সে একটু চা পাতা বেশি দিয়ে দুধ করে খাবে। এর মধ্যে আরেকটা জিনিস পড়বে হচ্ছে গুড়। এটা চিনি দিয়ে বানাবো, গুড় দিয়ে বানাবো। যা সুগার থাকবে সেখানে দেবে না, না তো এমনি গুড় দিয়েই বানাতে হবে। এটা চিনি চলবে না এটাতে। এর মধ্যে আমি এখন মশলাগুলো সব দিয়ে দেবো। তেজপাতা, দারচিনি, জোয়ানটা 2 চামচে আছে, গোলমরিচ, এই গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি, আর এটা লং, এগুলো দিয়ে দেবো। আর আদাটাকে আমি কুড়িয়ে দিয়ে দিচ্ছি। গ্রেট করা আদাটাও দিয়ে দিচ্ছি। এগুলো ভালো মতো ফোটাতে হবে, মানে জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে ফুটিয়ে। তারপরে লিকার করতে হলে লিকার, আর না তো দুধ চা করতে হলে চা পাতা বেশি দিয়ে আর গুড় দিতে হবে। গুড়টা আমি পরে দিচ্ছি। এই চাটা সত্যি মানে এত অসাধারণ চা, মানে 1 থেকে 2 বার যদি খাওয়া যায় না, শরীর গরম হয়ে যায় একদম। মানে যা ঠান্ডা পড়েছে এই চাটা খেলে সত্যি শরীরের জন্য খুব ভালো। আর এটা সবাই খেতে পারে, কোনো ক্ষতি করবে না কারো। আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এলাচ। এইভাবে ফাটিয়ে এলাচটা দিতে হবে। পরিমাণ জলের যতটা থাকবে মশলাগুলো একটু একটু করে বাড়িয়ে দিতে হবে। এর মধ্যে এখন আমি বেশ খানিকটা তুলসী পাতাও দিয়ে দেবো। তুলসী পাতাগুলো এভাবে ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো। অনেকে ভাববে যে চায়ের আবার ভিডিও করছে, কিন্তু সেটার জন্য না। আমি এই চাটা এত ভালো, মানে শরীরের জন্য এত ভালো। আর শীতকালেই খাওয়ার চা এটা, গরমকালে দরকার পড়বে না। এই জন্যই চাটা একবার করে খেলে বোঝা যাবে এই চাটা সত্যি গুণ কী। এটাও ভালো মতো ফুটে যাবে। দেখুন জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে সব মশলাগুলো ফুটে ফুটে। এবার এর মধ্যে আমি চায়ের পাতা দিয়ে দেবো। আমি দুধ চা বানাবো তো এই জন্য আমি চায়ের পাতাটা বেশি দিচ্ছি। যে লিকার খাবে সে একটু কম দিয়ে ফুটিয়ে বন্ধ করে দিলে হয়ে যাবে। এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো, জাগরি পাউডার। ব্যাস হয়ে গেছে। এটা আর একটু ফুটিয়ে আমি বন্ধ করে দেবো। দুধ আমি গুঁড়ো দুধ ইউজ করি, এই জন্যে গুঁড়ো দুধটা চাটা ছাঁকা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো। চাটা আমার কমপ্লিট। এবার আমি চাটা সেঁকে নেবো। এই যে, আর এত সুন্দর গন্ধ ছাড়ছে না মশলার, খুব সুন্দর লাগছে। এর মধ্যে গুঁড়ো দুধ মিলিয়ে দেবো। আমার ঘরে গুঁড়ো দুধ দিয়ে চা খায় সবাই, এই জন্যে। আর যে এমনি দুধ দিয়ে করবে সে দুধটা জলের মধ্যেই দিয়ে করে নিতে পারবে। আর মনে রাখতে হবে যে এটা মশলা দিয়ে জলটা খুব ভালো মতো ফোটাতে হবে, তাহলে এটা গুণটা পুরোটাই পাওয়া যাবে। এই চাটা একবার খেয়ে দেখবেন, অসাধারণ চা। যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।